আচ্ছা দেখো, এটা না খুব মন দিয়ে একটু দেখে নেবে। মন দিয়ে যদি এটা বুঝে দাও না এই শর্ট ট্রিকটা, তাহলে কিন্তু তোমাদের অনেক মানে অনেক কিছু প্রবলেম তোমরা ইজিলি করতে পারবে। খুব মন দিয়ে বোঝো, ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা কি জানি রাইট অ্যাঙ্গেল মানে হাইট অ্যান্ড ডিস্টেন্স জেনারেলি কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ওপর মেজার করা হয়, ঠিক আছে? হাইট অ্যান্ড ডিস্টেন্সের প্রবলেম, উচ্চতা আর দূরত্ব, উচ্চতা দূরত্বের প্রবলেম ত্রিকোণমিতির, মানে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে আর কি, অ্যাঙ্গেল দিয়ে যে প্রবলেমগুলো হয়, যে এত অ্যাঙ্গেলে একটা ঘুড়ি উঠছে, নিচ থেকে আমি এত কোণে দেখতে পাচ্ছি, তাহলে ঘুড়িটা কতটা উচ্চতায় উঠছে। বা একটা লাইট হাউস থেকে লাইট হাউস থেকে সমুদ্রে বঙ্গোপসাগরে একটা জাহাজকে পথ দেখানোর জন্য লাইট হাউসের টপ থেকে আলো ফেলা হচ্ছে, ঠিক আছে? তো এত ডিগ্রি মানে জাহাজ থেকে তারা এত ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে পাচ্ছে আলোটা। তো সেক্ষেত্রে লাইট হাউসের উচ্চতা কত, বা জাহাজটা লাইট হাউস থেকে কতটা দূরে আছে, এটসেট্রা। এরকম অনেক ধরনের প্রশ্ন, মানে এগুলোকে ত্রিকোণমিতির হাইট অ্যান্ড ডিস্টেন্সের প্রবলেম বলে। এগুলো মোটামুটি জানো তোমরা। তো এই প্রবলেমগুলো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের উপর তো সব বেস করে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে দেখো, আমি কয়েকটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের উদাহরণ দিচ্ছি। জেনারেলি যে প্রবলেমগুলো আসে সেগুলো, আচ্ছা এটা তো তোমরা সবাই জানো যে কোনটাকে কি অ্যাঙ্গেল, আচ্ছা আমি পরে বলছি। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, একটা কোণ 90 ডিগ্রি, ঠিক আছে? সাপোজ ধরো এটা 30 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, 30 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, হ্যাঁ। 30 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে সাপোজ এই অ্যাঙ্গেলটা, একটা অ্যাঙ্গেল হচ্ছে, এটা হচ্ছে 30 ডিগ্রি, ওকে? তো এটা 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি হলে এটা আমার 60 ডিগ্রি হয়। এটা 1 নম্বর কেস, ভালো করে দেখে নাও। তো এক্ষেত্রে কি হয় দেখো, তোমরা জানো এখানে যদি আমি সাইন 30 লাগাই, আমরা তো জানি যে সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে আমার লম্ব বাই ভূমি, পারপেন্ডিকুলার বাই আমার হচ্ছে যে লম্ব বাই অতিভুজ, হাইপোটেনিয়াস। এটা আমরা জানি যে সাইন থিটা ইকুয়াল টু এটা বেসিক ট্রিকোনোমেট্রিক আইডেন্টিটিজের অ্যাজাম্পশন একটা, যে সাইন থিটা ইকুয়াল টু হতে হবে যে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, লম্ব বাই অতিভুজ, ওকে? তো সেক্ষেত্রে এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো সাইন 30 মানে হচ্ছে আমার পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। ধরো এটা পি, এটা এইচ, এটা হচ্ছে আমার এটা বেস, আর এটা হচ্ছে এইচ, ওকে? এটা হচ্ছে ওকে। এবার সাইন 30 ভ্যালু তো আমরা জানি, সাইন 30 ভ্যালু হাফ ইকুয়ালস টু পি বাই এইচ, ওকে? তাহলে ভালো করে দেখো, তাহলে হাফ ইকুয়ালস টু পি বাই এইচ হচ্ছে তো। তাহলে সেক্ষেত্রে আমি কি করছি, যদি আমার এইটা হাফ 1 হয় আর এই হাইপোটেনিয়াসটা হচ্ছে আমার পি বাই এইচ, এটা তাহলে 2 হলে, এটা 1 হলো, এটা 2 হলো, মানে এই রেশিওতে থাকলো। তাহলে পিথাগোরাসের থিওরেম যদি আমি অ্যাপ্লাই করি, পিথাগোরাসের থিওরেম আমার বলে যে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনিয়াস স্কোয়ার, ওকে? তাহলে সেখান থেকে আমার বেস স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে যে হাইপোটেনিয়াস স্কোয়ার মাইনাস পারপেন্ডিকুলার স্কোয়ার। হাইপোটেনিয়াসটা যদি 2 হয় তাহলে 4 মাইনাস 1 মানে √3 আসছে তো। তাহলে বেসটা কত আসছে, বেসটা বেস √3 আসছে তো, তাহলে এইটা মাথায় রাখবে। এটা তাহলে তুমি কি মাথায় রাখবে বলো তো? এখান থেকে আমি কি শিখলাম বলো তো? এখান থেকে আমি শিখলাম যে যদি আমার 30 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, 30 ডিগ্রি বলতে গ্রাউন্ড লেভেলের যে অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি যদি হয়, ঠিক আছে, এটা 90 ডিগ্রি, যদি এরকম কোনো অ্যাঙ্গেল হয়, তাহলে এর জেনারেলি যে মানে বাহুগুলো, যে সাইডগুলো আছে, সেগুলো 1 মানে লম্ব, মানে এই রেশিওতে থাকে, পারপেন্ডিকুলার ইস টু বেস ইস টু হাইপোটেনিয়াস 1:√3:2, এই রেশিওতে থাকে। এটা মুখস্থ করতে হবে না, শোনো, এটা মুখস্থ করতে হবে না, এটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা মুখস্থ করার দরকার নেই, কারণ এইটা তোমাকে মুখস্থ রাখতেই হবে না। এই যে আমি তোমাকে জাস্ট প্রসেসটা বুঝিয়ে দিচ্ছি যে এইরকমভাবে প্রসেসে তুমি করবে অঙ্ক, ঠিক আছে? সাপোজ এবার এটা হলো তো, মানে তুমি রেশিওগুলো জেনে গেলে যে সাইন 30 হলে আমার ত্রিভুজের বাহুগুলো এই রেশিওতে থাকে, মানে এটা 1, এটা 1:√3:2, পারপেন্ডিকুলার ইস টু বেস ইস টু হাইপোটেনিয়াস, বুঝতে পারলে তো? এই রেশিওতে থাকে। এবার এক্ষেত্রে ধরো তোমাকে এবার একটা আমি অঙ্ক বলে দিলাম, যে সাপোজ ধরো আমি তোমাকে বলে দিলাম যে এই মানে এই হাইটটা, ধরো তোমাকে বললাম যে 40 মিটার, ঠিক আছে? এই হাইটটা 40 মিটার, তাহলে আমার হাইপোটেনিয়াসটা কতটা হবে, ঠিক আছে? এরকমই সেম অ্যাঙ্গেল, হাইপোটেনিয়াসটা কতটা হবে, তুমি কত করবে বলো?
ভেরি গুড, ভেরি গুড। 80 মিটার হচ্ছে, কারণ 40 মিটার 1 ইউনিট ইকুইভ্যালেন্ট টু আমার এখানে কি করছি, আমি বলছি 1 ইউনিট ইকুইভ্যালেন্ট টু 40 মিটার, তাহলে আমার 2 ইউনিট ইকুইভ্যালেন্ট টু আমার হবে 2 × 40 মিটার, দ্বিগুণ হয়ে যাবে, মানে 80 মিটার হয়ে যাবে তখন। ঠিক আছে, এই জিনিসটা তুমি এইভাবে অঙ্কগুলো করতে তোমার সুবিধা হবে। ঠিক আছে, অঙ্কগুলো করতে তোমার সুবিধা হবে, যে এই জিনিসটা যদি তোমার জানা থাকে, তুমি বুঝতে পারো। ঠিক আছে, তাহলে এবার আমি সাপোজ ধরো 2 নম্বর কেস বলছি। ধরো এবার 60 ডিগ্রি ট্রায়াঙ্গেল, 60 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আর এটি লিখলাম, আমি পুরোটা লিখলাম না, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, 60 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। 60 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা সাপোজ ধরো 60 ডিগ্রি, ওকে, এটা 90 ডিগ্রি, আর এটা তাহলে হবে 30 ডিগ্রি। তাহলে এই কেসে রেশিওগুলো কীরকম হবে, রেশিওগুলো কীরকম হবে বলো তাড়াতাড়ি। √3/2 মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। যদি √3/2 হয় তাহলে বেস, এটা √3 হলো, এটা 2 হলো, তাহলে বেস হবে হচ্ছে √3 2 স্কোয়ার, বেস হবে 2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, মানে 4 - 3 মানে 1, তাই তো? হ্যাঁ, তাহলে বেস 1 হচ্ছে তো, মানে এই রেশিওতে থাকছে, তাই তো? ব্যাস, এটা তুমি মাথায় রাখবে, শুধু এইগুলোই তোমাকে, মানে জাস্ট প্রসেসটা তোমাকে দেখিয়ে দিচ্ছি। এবার এক একটা অঙ্কে এক এক, তোমার 60 ডিগ্রির জন্য আলাদা করে এই বেস হয় মনে রাখতে হবে না, তো মুখস্থ রাখতে পারবে নাকি, কিন্তু তুমি দেখে নাও। জেনারেলি আমাদের কি 3 রকমে আসে, আর একটা হচ্ছে 45 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, হ্যাঁ 45 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, 45 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে এটা 45 ডিগ্রি, এটাও তাহলে 45 ডিগ্রি, আর এটা হচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে sin 45, সাইন দিয়েই করছি আমি সব কটা। লম্ব বাই ভূমি মানে হচ্ছে এই লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে হাফ, মানে এখানে এটা 1 হলে এটা 2, আর 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মানে এটাও 1ই হবে। ঠিক আছে, রেশিওটা বুঝে নাও তাহলে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম রেশিও হচ্ছে। ঠিক আছে, এবার এটা দেখো, তুমি যদি এটা, আমি তো সাইন দিয়ে করছি, যে কোনো একটা দিয়ে বার করছি। ঠিক আছে, আমি তোমাকে বুঝি, যে কোনো একটা দিয়ে বার করছি। এবার তুমি যদি এখানে বলতে যে আমি তাহলে tan 45 দিয়ে করবো, একই বেরোতো তোমার রেশিও, tan 45 দিয়ে মানে 1, মানে tan 45 মানে লম্ব বাই ভূমি, পারপেন্ডিকুলার বাই বেস, তার মানে 1/1, দেখো 1/1ই আছে। ঠিক আছে,1/√2, ভেরি গুড। ঠিক আছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, সরি। তাহলে বোঝা গেল তো ব্যাপারটা। নেক্সট, ঠিক আছে, নেক্সট চলো। এবার হচ্ছে যে জেনারেলি আমাদের 3 ধরনের প্রবলেমই আসে, 30 ডিগ্রি, 60 ডিগ্রি আর 45 ডিগ্রি অ্যাঙ্গেলের কোয়েশ্চেনই আসে। ঠিক আছে, এরপরেও আমি বলে দিচ্ছি তো তোমাদের, এরপরেও দেখবে তোমরা 15 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল, অনেক সময় হয়ে যায় যে 15 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তোমাদেরকে বলে দিল। ঠিক আছে, 15 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তোমাদের অনেক সময় বলে দিল। ধরো কোনো সময় কোনো প্রবলেম পড়ে গেল যে এই অ্যাঙ্গেলটা 15 ডিগ্রি পড়ে গেল, গ্রাউন্ডের এই অ্যাঙ্গেলটা 15 ডিগ্রি পড়ে গেল। ঠিক আছে, এটা 15 ডিগ্রি ধরো সাপোজ হয়ে গেল, এটা 90 ডিগ্রি যেমন আছে, তাহলে এটা হচ্ছে আমার 75 ডিগ্রি। এই কেসটা মুখস্থ করে নেবে। ঠিক আছে, কেন কি, এটা তো তোমাদের ধরো এইগুলো মুখস্থ আছেই, সাইন 45-এর ভ্যালু কত, এই বেসিক জিনিসগুলো মুখস্থ আছে, কিন্তু তোমাদের কম্পাউন্ড অ্যাঙ্গেল যেটা সাইন 15 ডিগ্রি, তোমরা সেই বের করেছিলে মনে আছে, সাইন 15 ডিগ্রি মানে হচ্ছে যে সাইন ধরো 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি করে সাইন এ মাইনাস বের ফর্মুলা সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি দিয়ে। ঠিক আছে, তো এটা করলে আমি আর করছি না, এটা করলে জেনারেলি আসবে তোমার √3 - 1/2√2 আসবে। হ্যাঁ, √3 - 1/2√2 আসবে, এটা তোমরা আগে করেছো অঙ্কটা, মানে এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে হাইপোটেনিয়াস। ওকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা হয়ে যাচ্ছে √3 - 1, এটা হচ্ছে 2√2। এইটা মুখস্থ করে নিতে পারো, কারণ এইটা তোমার সবসময় মানে ক্যালকুলেশন করতে গেলে দেরি হয়ে যাবে, এটা মুখস্থ করে নিতে পারো। আর এই ক্ষেত্রে বেসটা হবে, তুমি নিজেও করে বার করতে পারো, আর করতে হবে না, বেসটা পর লিখে দিচ্ছি, √3 + 1 হবে রেশিওটা। ঠিক আছে, এই রেশিওতে থাকবে 15 ডিগ্রির ক্ষেত্রে। ওকে, আচ্ছা নেক্সট। আর যদি এটা গেল 15 ডিগ্রি, তো এটা মুখস্থ করে নেবে, এই রেশিওটা 15 ডিগ্রি অ্যাঙ্গেলের ক্ষেত্রে একদম মুখস্থ করে নেবে।
আর একটা হয়, আর একটা কেস হতে পারে, সেটা হচ্ছে 75 ডিগ্রি অ্যাঙ্গেল, 75 ডিগ্রি হতে পারে, ঠিক আছে, 75 ডিগ্রি ট্রায়াঙ্গেল হতে পারে। সেটা সেই কেসটা হচ্ছে যে গ্রাউন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে আমার এটা হচ্ছে 75 ডিগ্রি। ওকে, এটা তো 90 ডিগ্রি, এটা তাহলে 15 ডিগ্রি হচ্ছে। এই কেসেও মানে ওই 75 ডিগ্রিগুলো বের করেছিলে তোমরা। এখানে এখানে হচ্ছে রেশিওটা হয়, লিখে রাখো একদম মুখস্থ করে, এটা হয় √3 + 1, আর এইটা হয় উল্টে যায়, ঠিক আছে, এইটা হয় √3 - 1, আর বেস হাইপোটেনিয়াসটা 2√2, এই রেশিও হয় জেনারেলি, এই রেশিওটা মেনটেন হয়। তাহলে তোমার যদি এটা মুখস্থ থাকে তাহলে 75 ডিগ্রি আসুক, 15 ডিগ্রি আসুক, যা অ্যাঙ্গেলই আসুক না কেন তুমি পারবে। মানে যেহেতু তোমার মোটামুটি হাইটের রেশিওটা, মানে ত্রিভুজটা 3টে বাহুর রেশিওগুলো তোমার মোটামুটি একটা আইডিয়া হয়ে যাচ্ছে যে এই রেশিওতে সব 3টে জিনিস বিলং করবে। ওকে, বোঝা গেল? এই অবধি বোঝা গেছে তো? আচ্ছা, আর কোনটাকে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বলে? হ্যাঁ, কোয়েশ্চেন দেখে ফিগার, এবার একটা কথা, তোমাদের হয়তো কোয়েশ্চেন দেখে ফিগার ড্র করতে একটু অসুবিধা হয়। ফিগারটা ড্র করাটা কিন্তু মেন কাজ। মানে তুমি সব কিছুই জানো, তুমি ফান্ডামেন্টাল বেসিকটা জানো কীভাবে সলভ করতে হয়, ক্যালকুলেশন করতে হয়, কিন্তু ফিগারটা ড্র করতে হবে তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস করলে জাস্ট জিনিসটা আইডিয়া করে নেবে। কীভাবে প্রথমে পড়ে জিনিসটাকে ছবির মতন মনে মনে আইডিয়া করবে যে কী ব্যাপারটা বলতে চাইছে। জেনারেলি তুমি প্র্যাকটিক্যালি আইডিয়া করবে। যেমন আমি তোমাকে বললাম যে একটা লাইট হাউস থেকে একটা জাহাজকে আলো ফেলা হচ্ছে, তার মানে লাইট হাউসটা যদি একটা, মানে লাইট হাউস যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে একটা জাহাজ ধরো এরকম গ্রাউন্ড লেভেলে একটা পয়েন্টে আছে, ঠিক আছে, সেখান থেকে আলো ফেলছি, মানে সেটা আলোটা রেটা যেটা যাচ্ছে সেটা একটা হাইপোটেনিয়াস হচ্ছে ত্রিভুজের, এইরকম ব্যাপার। বা দুটো বাড়ি দাঁড়িয়ে আছে, মানে দুটো পাশাপাশি দুটো টপ বিল্ডিং দাঁড়িয়ে আছে, তাদের মাঝে এতটা গ্যাপ আছে, ঠিক আছে, তো এই বাড়ির মাথা থেকে ওই বাড়ির গ্রাউন্ড লেভেল অবধি, মানে জাস্ট তুমি এরকম করে আইডিয়া করে নেবে, ব্যাপারগুলো আইডিয়া করে নেবে যে এটার টপ এটার বটম এরকম হবে, ঠিক আছে। এই জিনিসগুলো একটু নিজেকে আইডিয়া রাখতে হবে, পড়ে নেবে, পড়ে প্র্যাকটিক্যালি ভেবে আইডিয়া করবে, দেখবে হয়ে যাবে। আর এই জিনিসটা বোঝো তো তোমরা যে কোনটাকে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, উন্নতি কোণ অবনতি কোণ, কোনটাকে বলে? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এখানে যদি ধরো এয়ার সারফেসে যদি কোনো অবজেক্ট থাকে, এয়ার সারফেসে অবজেক্ট থাকে, আর এটা যদি আই হয় মানে চোখ হয়, মানে এখান থেকে যদি অবজারভার দেখে, হ্যাঁ, এখান থেকে যদি অবজারভার দেখে, তাহলে এই যে অ্যাঙ্গেলটায় দেখছে ওপর দিকে তাকাচ্ছে, মানে সেটা উন্নতি কোণ, ঠিক আছে, মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন। হ্যাঁ, অ্যাঙ্গেল অফ এলিভেশন, মানে এইগুলো কেন বলছি বলতো, এইগুলোকে, এই কনসেপ্টগুলোর ওপরেও কিন্তু অনেক সময় পিকচারটা মানে বোঝা যায় যে অ্যাঙ্গেল অফ এলিভেশন হবে না অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন হবে, ঠিক আছে। ওপর থেকে অনেক সময় নিচের দিকে দেখা অনেকে গুলিয়ে ফেলে। হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা যদি এটা তো পারপেন্ডিকুলার, এটা তো মানে প্যারালাল লাইন, এর প্যারালাল যদি আমি একটা হরাইজন্টাল লাইন টানি, তাহলে এটা অল্টারনেট অ্যাঙ্গেল, একান্তর কোণ হয়ে যাচ্ছে, মানে এই অ্যাঙ্গেলটাও তখন কিন্তু আমার সেম হচ্ছে, মানে এটা যদি থিটা হয় এটাও থিটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে আমি যদি জাস্ট ঘুরিয়ে দিই, আমি যদি এবার অবজারভারকে এখানে বসিয়ে দিই, অবজারভার যদি এখান থেকে নিচে এখানে কোনো অবজেক্টকে দেখে, যদি ওপর থেকে নিচের দিকে দেখে, তখন আমি এই অ্যাঙ্গেলটাকে বলবো অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বা অবনতি কোণ। ওপর থেকে নিচের দিকে দেখাকে বলা হয় অবনতি কোণ, ঠিক আছে, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, ঠিক আছে। নিউমেরিক্যালি দেখো দুটো ভ্যালু সেম, ঠিক আছে, জাস্ট পজিশন চেঞ্জ হলো। নিউমেরিক্যালি দেখো এটা দুটো একান্তর কোণ, ঠিক আছে, মানে অবজারভার আর অবজেক্টের পজিশন চেঞ্জ হলে অ্যাঙ্গেল দুটোর পজিশন চেঞ্জ হয়, কিন্তু নিউমেরিক্যালি অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ এলিভেশন হয় নিউমেরিক্যালি। ওকে, আর আমার তো নিউমেরিক্যালটাই দরকার, আমার ক্যালকুলেশনের জন্য তো ওটাই দরকার। ওকে, চলো, আচ্ছা তাহলে মোটামুটি এটা আইডিয়া আছে তো নাকি সবার? আর এই কটা ভ্যালু মনে রাখবে, মানে অনেক সময় ট্রিকোণমিতির অঙ্কে এই ভ্যালুগুলো মনে, ইম্পর্টেন্ট কয়েকটা ভ্যালু বলে দিচ্ছি। যেমন ধরো √2 1.414, √3 1.732, আর √5 2.236, মাথায় রাখবে এগুলো। ওকে, আচ্ছা আমি একটা প্রবলেম করছি, তোমরা এই যে ট্রিকটা শিখলে না, এই ফান্ডাতে করার চেষ্টা করবে প্রবলেমটা, ঠিক আছে।
ফার্স্টে ছবিটা আঁকার চেষ্টা করো, তারপরে আমরা প্রচুর প্রবলেম করব, তোমাদের প্র্যাকটিস পেপারে দিয়ে দেবো। আজকে আমি কয়েকটা আলোচনা করে দেবো বিভিন্ন টাইপের, তোমরাই করবে। আর তারপরে কয়েকটা প্র্যাকটিস পেপার দিয়ে দেবো। প্র্যাকটিস পেপারটা মোটামুটি করতে পারলে তোমাদের হয়ে যাবে আইডিয়া। দেখো অঙ্কটা কি বলছে, when the angle of elevation is become, বেশি ভাববে না এগুলো নিয়ে, এগুলো একদম ম্যাথামেটিক্যাল অঙ্ক, তো ওই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ওপরেই সব কিছু হবে ক্যালকুলেশন, এটা মাথায় রাখবে। বাই দ্য সান, দ্য শ্যাডো অফ ওয়াটার। আর জেনারেলি ছবিগুলো একটু মনে রাখবে কীরকম কীরকম টাইপের ছবি হয়, ঠিক আছে। শ্যাডো অফ ওয়াটার ইনক্রিজেস 30 মিটার। হ্যাঁ, ওয়াল আর ল্যাডার ওইগুলো আসে, ঠিক। দেখো আমি অঙ্কটা করাচ্ছি, এটা একটুখানি দেখো। 30 মিটার মোর, ফাইন্ড দ্য হাইট অফ টাওয়ার। একদম মুখোশ, মানে যা পড়াচ্ছে একদম মাথার মধ্যে গেঁথে নাও কিন্তু, ঠিক আছে, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস হয়ে যাচ্ছে কিন্তু তোমাদের আলোচনা। বাহ, ভেরি গুড, ভেরি গুড সৌরভ, কুন্তল, তোমরা পেরে গেছো, খুব ভালো জিনিস, খুব ভালো। তো ব্যাপারটা এটাই আমি বলতে চাইছি যে দেখো কি বলেছে অঙ্কটা, when the angle of elevation is become 60 degree to 30 degree by the sun, the shadow of water increases 30 meter more। মানে সূর্যের মানে অবনতি কোণটা, উন্নতি কোণ যদি অ্যাঙ্গেল অফ এলিভেশন, উন্নতি কোণ যদি 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি চেঞ্জ হয়ে যায়, মানে সূর্য থেকে ধরো সূর্য থেকে রে আসছে, তো রে আসছে এরকম, এটা যদি 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি হয়ে যায়, তাহলে একটা ছায়া ধরো এরকম পড়ছিল, এটা ধরো ছায়া পড়ছিল, শ্যাডো পড়ছিল, সেটা আরও 30 মিটার বেড়ে যায়, ঠিক আছে। সাপোজ ধরো এইটা, মানে এখানে 60 ডিগ্রিতে ছায়া পড়ছিল, এটা ধরো 60 ডিগ্রিতে ছায়া পড়ছিল, এটা এখন 30 ডিগ্রিতে পড়ছে। মানে 30 ডিগ্রি মানে 30 ডিগ্রি সূর্যের উন্নতি কোণটা চেঞ্জ হয়ে গেল। মানে এখান থেকে আমি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে সূর্যকে দেখতে পাচ্ছিলাম, সূর্যের উন্নতি কোণ মানে কি, আমি এখানে দাঁড়িয়ে সূর্যকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে পাচ্ছিলাম। কিছুক্ষণ পরে সূর্যের পজিশন চেঞ্জ হয়, কিন্তু পজিশন আকাশে চেঞ্জ হলে অতটা তো ভালো বোঝা যায় না। কিছুক্ষণ পরে দেখলাম যে আমি এই পজিশন থেকে সূর্যকে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে। মানে সূর্যের ছায়াটা তখন, মানে যে ছায়াটা আমার এখানে পড়ছিল, এটা চেঞ্জ হয়ে 30 মিটার হয়ে গেল, বেড়ে গেল আর একটু 30 মিটার হয়ে গেল, যেহেতু সূর্যের উন্নতি কোণটা চেঞ্জ হয়েছে। এখান থেকে দেখলে 60 ডিগ্রি, এখান থেকে দেখলে 30 ডিগ্রি, উন্নতি কোণ চেঞ্জ করাতে ছায়ার দৈর্ঘ্য 30 মিটার বেড়ে গেল। ওকে, তাহলে টাওয়ারটার হাইট কত? মানে ধরো ওই টাওয়ারের মাথা থেকে দেখছিলাম, ওকে, টাওয়ারের মাথায় সূর্যকে দেখা যাচ্ছে, টাওয়ারটার হাইট কত, এই হাইটটা জানতে চেয়েছে। 15√3, ভেরি গুড, তোমাদের অ্যান্সার ঠিক আছে। এটাকে আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি, আমি ওই প্রসেসটা করার চেষ্টা করছি। হ্যাঁ, সাপোজ ধরো এটা 30 মিটার, তো এইটুকু এই ত্রিভুজটার কথা ভাবো। আমি একটা অঙ্ক ভালো করে তোমাদের দেখিয়ে দিই, তাহলে তোমরা ওই অঙ্কগুলো, অন্য অঙ্কগুলো সব ভালো করে করতে পারবে। এই ত্রিভুজটার কথা যদি আমি কল্পনা করি, ঠিক আছে, আমি কিছু আর লিখছি না। এই ত্রিভুজটার কথা বলতে tan 60 মানে লম্ব বাই ভূমি, ঠিক আছে। লম্ব বাই ভূমি মানে হচ্ছে √3 বাই সাপোজ ধরো 1, ঠিক আছে। তার মানে এই দুটো রেশিও √3/1 রেশিওতে আছে। আচ্ছা, এবার যদি আমি এই বড় ত্রিভুজটা, পুরো ত্রিভুজটা কল্পনা করি, দুটো তো অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেল নিয়ে আমায় কাজ করতে হবে। এটা যদি tan 30 হয়, আমি হাইপোটেনিয়াস নিয়ে এখানে কাজ করছি না, কারণ আমার লাগবে না, আমার এই ছায়া, আমার এই কতটা, এই হাইট অফ টাওয়ারটা বের করলেই হয়ে যাবে, ঠিক আছে। তো এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে আমার tan 30 মানে 1/√3, তার মানে এটা হচ্ছে 1 আর টোটালটা হচ্ছে √3, টোটালটা হচ্ছে √3। ভালো করে দেখো, ভালো করে খেয়াল করো, এই টোটালটা হচ্ছে √3 তখন রেশিও। এবার একটা জিনিস দেখো, যখন 30 হয়ে গেল তখন এটা √3 থেকে 1 হয়ে গেল। হ্যাঁ, এটা ভালো করে খেয়াল করো, তোমাদেরকে সবাইকে বলছি, এটা ভালো করে খেয়াল করো। √3 থেকে 1 হয়ে গেল, কিন্তু হাইট অফ টাওয়ারটা আমার সেমই আছে। হাইট অফ টাওয়ার তো চেঞ্জ হয়নি, টাওয়ারটা সেমই আছে। তাহলে আমাকে তখন কি রেশিও ব্যালেন্সিং করে নিতে হবে। রেশিও ব্যালেন্সিং মানে এই √3 থেকে, মানে √3 আর 1কে রেশিও ব্যালেন্সিং করে নিতে হবে। √3 আর 1কে রেশিও ব্যালেন্সিং মানে যদি আমি 1কে √3 দিয়ে গুণ করি, 1 × √3 করি, তাহলে এটা √3 হয়ে যাচ্ছে। তাহলে 1/√3 যখন আমি এখানে করেছিলাম, এটাকেও আমার √3 দিয়ে গুণ করতে হচ্ছে রেশিও ব্যালেন্সিং করার জন্য, তাহলে এটা ইকুয়াল টু 3 হয়ে যাচ্ছে। মানে এই যে টোটাল ডিস্টেন্সটা আমার 3 হয়ে যাচ্ছে রেশিও ব্যালেন্সিং করার জন্য, দুটোকে √3-তে আনার জন্য। মানে এটাকে √3 পেয়েছিলাম, তো বড়টাতেই নিয়ে যাচ্ছি আমি। বুঝতে পারলে এই জায়গাটা?
ওয়ানকে √3 দিয়ে গুণ করলাম, মানে নিচে যখন এখানে 1/√3 করেছিলাম টোটালটা, ওকে √3 দিয়ে গুণ করতে হলো, করে আমার 3 হয়ে গেল। তার মানে টোটাল দৈর্ঘ্যটা 3 হয়ে গেল, আর এইটুকুটা আমার 1 আছে। তাহলে এই 30 মিটার এইটুকুটা কত বুঝতে পারছো? 30 মিটার ওইটুকুটা কত? টোটালটা হচ্ছে আমার 3, আর এইটুকুটা হচ্ছে আমার 1। তাহলে এই 30 মিটারটা হচ্ছে আমার কত? 2 তো, 2 ইউনিট তো। আরেকবার আমি বলছি, দেখো ভালো করে দেখো, আরেকবার দেখো, আমি আরেকবার লিখে আমি করছি, বোঝার চেষ্টা করো। ছবিটা আমার ড্র করা হয়ে গেছে, ছবিটা আমার এরকম। ছবিটা কিন্তু তোমাদেরকে প্রথমে ঠিক করে ড্র করতে হবে। এটা 30 ডিগ্রি বলেছে, আর বলেছে সূর্যের উন্নতিকোণ যদি 60 ডিগ্রি থেকে চেঞ্জ হয়ে 30 ডিগ্রি হয়, হ্যাঁ, তাহলে আমার ছায়ার দৈর্ঘ্যটা 30 মিটার বেড়ে যায়। ছায়ার দৈর্ঘ্য, ছায়া তো নিচে এরকম গ্রাউন্ড এরকমভাবে পড়ে, ছায়ার দৈর্ঘ্য 30 মিটার বেড়ে যায়। ওকে, 30 মিটার বেড়ে গেছে। তাহলে এবার আমি 60 ডিগ্রি দেখছি, আমি এই ত্রিভুজটাকে দেখছি, এই ত্রিভুজটাকে tan 60 মানে হচ্ছে আমার √3। এগুলো মুখে মুখেই হয়ে যাবে তোমাদের, আমি এখন বোঝাচ্ছি বলে √3/1। তার মানে লম্ব বাই ভূমি, তো লম্ব পারপেন্ডিকুলার বাই বেস মানে √3/1। তার মানে এই হাইট, এটা যদি √3 হয়, এটার দৈর্ঘ্য হবে 1, মানে এই রেশিওতে থাকবে। এই ত্রিভুজের এই দুটো বাহু এই রেশিওতে থাকবে। এবার আমি কল্পনা করছি, এই পুরো ত্রিভুজটার কল্পনা করছি, ঠিক আছে, এই 30 ডিগ্রি পুরো ত্রিভুজটা কল্পনা করছি, মানে যেখানে 30 ডিগ্রি, ঠিক আছে। এবার tan 30 মানে আমি জানি যে tan 30 মানে হচ্ছে আমার, ওটা মানেও পারপেন্ডিকুলার বাই বেস, মানে বেস মানে টোটাল বেসটা, সেটা 1/√3। তার মানে এটা 1 যদি হয়ে যায়, মানে এইটাই 1 যদি হয়ে যায়, তাহলে এই টোটালটা হয়ে যাচ্ছে আমার, ভালো করে আরেকবার বলে দিচ্ছি, ভালো করে দেখে নেন, টোটালটা হয়ে যাচ্ছে আমার √3। এই যে 1/√3 পারপেন্ডিকুলার বাই বেস 1/√3। কিন্তু এবার দেখো, আমাকে এই জায়গাটা দেখো, আমার হাইট অফ টাওয়ার তো সেম, সেই জন্য আমাকে কি করতে হবে, এখানে রেশিও ব্যালেন্সিং করতে হবে, ঠিক আছে। এই স্টেপটা করতে হবে, রেশিও ব্যালেন্সিং, মানে আমি এই টাওয়ারটাকে আমি বলছি একবার 1 ইউনিট, একবার বলছি √3 ইউনিট, সেটা করলে হবে না, আমাকে রেশিও ব্যালেন্সিং করে নিতে হবে। হয় √3-তে নয় 1-এ নিয়ে যেতে হবে। √3-তেই নিয়ে যাওয়া সহজ। √3-তে যদি নিয়ে যেতে চাই, তাহলে 1-কে আমি √3 দিয়ে গুণ করলাম। তাহলে এখানে যদি 1-কে আমি √3 দিয়ে গুণ করি, তাহলে নিচেরটাকেও আমার রেশিও ব্যালেন্সিং করার জন্য √3 দিয়ে গুণ করতে হবে। একই জিনিস রাখছি, কিন্তু রেশিও ব্যালেন্সিংয়ের জন্য আমি √3 দিয়ে গুণ করছি। তাহলে আমার নিচেরটা হয়ে যাচ্ছে কি, এই যে 1/3 হয়ে যাচ্ছে না, এটা মানে √3/3 হয়ে যাচ্ছে না, √3/3 মানে এই টোটাল লেন্থটা যেটা 3 হয়ে যাচ্ছে না। ক্লিয়ার তো সবার কাছে? তাহলে এই টোটালটা যদি আমার 3 হয়ে যায়, এই টোটালটা যদি আমার 3 হয়ে যায়, 3 ইউনিট হয়ে যায়, আর এইটুকু আমার 1 ইউনিটই আছে, আমার রেশিও ব্যালেন্সিং হয়ে গেল তো, ত্রিভুজের রেশিও ব্যালেন্সিং হয়ে গেল। এটা √3, এটা 1, আর এই টোটালটা 3, ঠিক আছে। মানে রেশিও ব্যালেন্সিং করে আমার ত্রিভুজটা দাঁড়াচ্ছে কীরকম, রেশিও ব্যালেন্সিং করে আমার ত্রিভুজটা দাঁড়াচ্ছে, এটা √3 হলে এই টোটালটার লেন্থ হবে 3, এইটুকু যদি ধরো সেটা হবে 1, তাহলে এই বাকিটুকুন হচ্ছে আমার 2, ঠিক আছে। মানে আমার পুরো ত্রিভুজটা রেশিও ব্যালেন্সিং করে আমি এরকম দাঁড়াচ্ছে, মানে এরকম রেশিও ব্যালেন্সিং করতে হলো, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমার হাইট অফ টাওয়ার কত। এবার দেখো, এইটুকু লেন্থ আমার দেওয়া আছে 30 মিটার, মানে 2 ইউনিট মানে 30 মিটার আমার দেওয়া আছে, আর আমার √3 ইউনিট ইকুয়াল টু কত সেটা বার করতে হবে। তাহলে 1 ইউনিট মানে কত, আর √3 ইউনিট মানে কত। ক্লিয়ার, বুঝতে পেরেছো এখানটা সবাই? এখনো বুঝতে পারোনি তো? ভারী মুশকিল। আচ্ছা ঠিক আছে, চলো। এই প্রবলেমটা একটু কঠিন, মানে রেশিও ব্যালেন্সিং সব জায়গায় করতে হয় না, সব ত্রিভুজে করতে হয় না, অনেক ত্রিভুজে করতে হয়, অনেক ত্রিভুজে করতে হয় না, ঠিক আছে। তো এই রেশিও ব্যালেন্সিং করতে হলো বলে অনেকের হয়তো বুঝতে পারছো না। হ্যাঁ, অনেকেই বুঝতে পেরেছো। আচ্ছা তারাও, আমি এই অঙ্কটা তো করতে পারো, এই অঙ্কটা বুঝে যাবে তোমরা, যতটা বুঝেছো চেষ্টা তো করেছো, রেখে দাও ওইখানেই। আমি একটা এবার আমি অন্য প্রবলেম দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। আমি অন্য প্রবলেম দিচ্ছি, সেই প্রবলেমগুলো থেকে তোমরা আস্তে আস্তে শুরু করো। আচ্ছা, ফার্স্টেই এই প্রবলেমটা, দাঁড়াও 1 মিনিট, না থাক, এই প্রবলেমটাই শুরু করো, এই প্রবলেমটা দিয়েই শুরু করো ফার্স্টে। শুরু করো, একটা আমি বেশি করাবো না, 3-4টে করাবো, তারপরে তোমাদের প্র্যাকটিস পেপার দেবো, ঠিক আছে। 3-4টে করলে তোমার ক্লিয়ার হয়ে যাবে, যারা বুঝতে পারোনি। হ্যাঁ, আমি বুঝতে পারছি সোমনাথ, অনেকেই করছো কি, অনেকে ভাবছো যে আমরা এমনি ফান্ডামেন্টাল যেরকমভাবে করতাম, দুটো ত্রিভুজ নিয়ে করতাম, ওইভাবেই সহজ ব্যাপারটা।
আমি বুঝতে পেরেছি তোমাদের যাদের মনে হচ্ছে ওইভাবে সহজ, যারা ওইভাবে করতে পারছো তারা ওইভাবে অ্যান্সারটা বের করা নিয়ে আমাদের কথা। অ্যান্সারটা তুমি বের করে ফেলো, ঠিক আছে? তুমি দুটো প্রসেসই মাথায় রাখো, দুটো প্রসেসই মাথায় রাখো, আমি বলছি কি দুটো প্রসেসই মাথায় রাখো। ওকে, যারা দুটো ত্রিভুজ নিয়ে করছো করো, কোনো অসুবিধা নেই। আর যারা এইভাবে করতে চাইছো বা মনে হচ্ছে এইভাবে ভাল লাগছে করো, যখন মনে হবে এইভাবে বুঝতে পারছি না, মাথা গুলিয়ে যাচ্ছে, তুমি ফান্ডামেন্টালভাবে করো, কোনো অসুবিধা নেই। তোমার অ্যান্সারটা বের করা নিয়ে কথা। এই অঙ্কটা দেখো তো, দেখো অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। আচ্ছা, এই জেনারেলি এই অ্যাঙ্গেলগুলোতে তুমি মানে ফ্র্যাকশানে রাখবে, ডেসিমালে ভাঙতে হবে না তোমাকে। আমি যে প্রসেসটা বললাম না, ওতে খুব তাড়াতাড়ি অঙ্ক হয়ে যায়। হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক খুব শর্টে, অনেকে আগে শর্টকাট ট্রিক চাইছিল, ওই জন্য আমি বললাম শুধু আঁকবে তারপরে অঙ্কটা হয়ে যাবে। দেখো অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন অফ 2 শিপস, দুটো শিপ, মানে তুমি কল্পনা করে নাও সমুদ্রের মধ্যে দুটো শিপ আছে, ঠিক আছে? ফ্রম দ্য টপ অফ এ লাইট হাউস, একটা লাইট হাউসের টপ থেকে একটা সমুদ্রের মধ্যে দুটো জাহাজ আছে, ঠিক আছে? একটা সাপোজ ধরো এই পয়েন্টে আছে, একটা ধরো এই পয়েন্টে আছে, মানে একটা ধরো বি পয়েন্টে আছে, এটা ধরো এ, এটা একটা বি পয়েন্টে জাহাজ আছে, একটা সি পয়েন্টে জাহাজ আছে, হ্যাঁ? এটা ধরো টপ, এই একই অ্যাঙ্গেল এখানটা, হ্যাঁ? যাই হোক, তো একটা অ্যাঙ্গেল হচ্ছে যে 45 ডিগ্রি, একটা জাহাজের লাইট হাউস থেকে দেখলে একটা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, মানে যেহেতু নিচের দিকে দেখছে সেজন্য অবনতি কোণ হচ্ছে, একটা 45 ডিগ্রি, একটা 30 ডিগ্রি, ঠিক আছে? এবার বলছে শিপ দুটো নিজেদের মধ্যে 200 মিটার দূরত্বে রয়েছে। শিপ দুটো, একটা তো বি পয়েন্ট একটা সি পয়েন্টে আছে, দুজনের মধ্যে 200 মিটার দূরত্বে রয়েছে। তাহলে এই লাইট হাউসের উচ্চতা কত? এই লাইট হাউসের উচ্চতা কত? কেউ যদি 1045 ওরকম ধরে করো, কোনো অসুবিধা নেই। 1045 মানে h/, এরকম ধরে করো, কোনো অসুবিধা নেই। আর আমি বলছি দেখো, আমরা যে প্রসেসটা এখন করলাম সেটা তাড়াতাড়ি হয়ে যাবে বলে আমি অঙ্কগুলো দিচ্ছি, মানে তোমার এটাই মাথায় তাড়াতাড়ি খেলাতে সুবিধা হবে। এটা তো, এটা মানে হচ্ছে তোমার 1, 1045 মানে কি? 1045 মানে হচ্ছে রেশিও হচ্ছে 1045 1, তার মানে এই দুটো 1 আছে, এইটুকু আর এইটুকু 1:1 আছে। আর 30 মানে কি? 1/√3, তার মানে এটা 1 হলে এই টোটালটা হচ্ছে √3। রেশিও ব্যালেন্সিংয়ের কোনো প্রয়োজন নেই, কারণ দুটো ত্রিভুজ থেকেই আমি টপ হাইট অফ দ্য টাওয়ার, লাইট হাউসটা আমি 1 পেলাম, দুটো ত্রিভুজ থেকেই আমি লাইট হাউসের উচ্চতা 1 পেলাম, রেশিও 1, মানে ত্রিভুজটা ঠিকঠাক রেশিওতেই রয়েছে, এখানে রেশিও ব্যালেন্সিংয়ের দরকার নেই, ঠিক আছে? তাহলে এইটুকু 1 আর এইটুকু হচ্ছে পুরোটা টোটালটা হচ্ছে √3। তাহলে এইটুকু কত? বিসি কত? মানে এসি হচ্ছে আমার √3 আর এবি হচ্ছে আমার 1, তাহলে আমার বিসি হচ্ছে √3 - 1। এইবার √3 - 1 আমার 200 মিটার দেওয়া আছে, জাস্ট √3 - 1 ইকুয়াল টু 200 মিটার, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত? হয়ে গেল অ্যান্সার, বোঝা গেল? অ্যান্সার বেরিয়ে গেল। দেখো এটা এইভাবেই অ্যান্সারটা রাখবে, ডেসিমালে ভাঙতে হবে না, যেখানে দেওয়া থাকবে সেখানে ডেসিমাল করবে, এখানে কিছু দেওয়া নেই, বলা নেই। কি বোঝা গেছে? 273.32 একই ব্যাপার, একই আসবে। কি আমি যেভাবে করলাম বুঝতে পারলে? ত্রিভুজগুলোর রেশিওটা আমার দেওয়া আছে, এবার ত্রিভুজগুলোর একটা বাহুর দৈর্ঘ্য আমার যদি কিছুটা যদি পাওয়া যায়, কিছুটা ইউনিট, তাহলে বাকি ইউনিটটা তো পাওয়া যাবে আমার। বুঝতে পারছো? অঙ্কটা বুঝতে পারলে? দেখো কয়েকটা করতে করতে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, কয়েকটা করতে করতে অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে, দেখবে এই প্রসেসটাই তখন বেশি ভালো লাগবে। কেন বলো তো? এই প্রসেস বেশি খাটতে হবে না তো, ঠিক আছে? শুধু ত্রিভুজটা ড্র করবে, তোমার হয়ে যাবে। রেশিও মেথড দিয়ে করে দিচ্ছ তুমি, কিন্তু বুঝে অঙ্কটা বুঝে ড্রয়িংটা ঠিকঠাক করতে হবে সবাইকে, ড্রয়িংটা দুভাবেই ঠিকঠাক করে করতে হবে, ঠিক আছে? এইটা বলো তো। আচ্ছা দেখো করো, ফ্রম দ্য টপ অফ এ ক্লিফ, ওই ক্লিফ একটা হাই, টপ অফ এ ক্লিফ বলছে, মানে ক্লিফ মানে ফানে বোঝারও দরকার নেই, টপ বলেছে মানে উঁচু থেকে 100 মিটার হাই অফ এ ক্লিফ, 100 মিটার হাই, দ্য অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। আচ্ছা, ক্লিফটার হাইটটা বলে দিয়েছে 100 মিটার হাই, ঠিক আছে? অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন মানে অবনতি কোণ, অফ দ্য টপ অ্যান্ড বটম অফ এ টাওয়ার। অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন অফ দ্য টপ অ্যান্ড বটম অফ এ টাওয়ার, মানে এই ক্লিফটার থেকে একটা ছোট টাওয়ার আছে, ঠিক আছে? সেই টাওয়ারটার টপ আর সেই টাওয়ারটার বটম দুটোই তো নিচের দিকে, তাদের অবনতি কোণ আর কি, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, অবনতি কোণ মানে হচ্ছে যে কোনটা? দেখো আমি এভাবে আঁকলাম, এটা টপ আর এটা বটম, তাই তো? আচ্ছা, যখন আমি এইটা আঁকছি, যখন আমি এইটা করছি, তখন আমার
যখন আমি বটমের দিকে তাকাচ্ছি তখন এই টোটাল অ্যাঙ্গেলটা বটমের দিকে তাকাচ্ছি যখন, তখন টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 60 ডিগ্রি, বটমে হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি। আর যখন আমি টপে তাকাচ্ছি তখন আমার এই যেটুকু অ্যাঙ্গেল হচ্ছে এটা হচ্ছে আমার 45 ডিগ্রি, ঠিক আছে, 45 ডিগ্রি। আমি হরাইজন্টাল লাইনটা করে ফেললাম, ড্র করে নিলাম, ঠিক আছে। আমি জানি যে আমি তোমাকে এক্ষুনি বললাম যে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন আর অ্যাঙ্গেল অফ এলিভেশন নিউমেরিক্যালি ইকুয়াল, ঠিক আছে, মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা অল্টারনেট অ্যাঙ্গেল, মানে এটা 60 হলে এটাও 60, ঠিক আছে। এটা 45 ডিগ্রি হলে এই দুটো প্যারালাল লাইন, এটা হচ্ছে ভেদক, তাহলে এটাও হচ্ছে 45 ডিগ্রি, কারণ এই দুটো অল্টারনেট অ্যাঙ্গেল। ওকে, মানে আমি দুটো ত্রিভুজ, দেখো দুখানা ত্রিভুজ পেলাম, যদি আঁকতে হয় তাহলে দুখানা ত্রিভুজ পেলাম, ধরো এ বি, এটা ধরো সি ডি, আর এখানে দেখো ই করে দিলাম, দুটো ত্রিভুজ পেলাম, এই এইসি আর একটা হচ্ছে এই বড় ত্রিভুজ, দুটো ত্রিভুজ এখানে, ত্রিভুজ দুটোকে আইডেন্টিফাই করে নাও। হ্যাঁ, এবার আমাকে হাইট অফ টাওয়ার বার করতে হবে, হাইট অফ টাওয়ার মানে সিডিটা বার করতে হবে, সিডিটা বার করতে হবে আমাকে, ঠিক আছে। ঠিক আছে, তো বেরোচ্ছে তোমাদের সিডি বের করতে হবে, ছোটো জিনিসটা বার করতে হবে নিশ্চয়ই, 100 থেকে কমই হবে তাহলে, নাকি? তোমরা মানে ডেসিমালে কিছু করতে হবে না। এবার এবার তুমি ওই প্রসেসটা অ্যাপ্লাই করো, এই বড় ত্রিভুজটাতে অ্যাপ্লাই করো, ত্রিভুজ এবিডিতে tan 60 মানে কত, √3, তার মানে √3 লম্ব বাই ভূমি, তার মানে দেখো আমার আমি লাল কালি দিয়ে লিখছি, এটা যদি √3 হয় মানে টোটালটা √3 হলে এটা 1, ঠিক আছে, এটা 1 হচ্ছে। ওকে, এবার দেখো টোটালটা √3 হচ্ছে, কারণ আমি এই বড় ত্রিভুজটা অ্যাপ্লাই করছি, আর তারপরে এই ছোটো ত্রিভুজটা অ্যাপ্লাই করছি, ত্রিভুজ এ ই সিতে অ্যাপ্লাই করছি। tan 45 মানে 1/1, মানে এইটা 1 এইটা 1, মানে এইটুকুটা 1, আর এই হরাইজন্টাল লাইনটা তো 1, হরাইজন্টাল তো 1ই আছে, আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে। শুধুমাত্র আমার সিডিটা দেখতে হবে, সিডিটা, তাহলে ভালো করে দেখো, টোটালটা এখানে 1, সিডি আর ইবি তো নিউমেরিক্যালি সমান, ইবি আর সিডি তো নিউমেরিক্যালি সমান, তাহলে টোটালটা √3, এই এবি টোটালটা √3, আর এইটুকুটা হচ্ছে 1, তাহলে এই ইবিটুকু হচ্ছে আমার √3 - 1, ওকে। √3 - 1, এবার আমাকে দেখো, এবার আমার টোটালটা √3 পেয়ে গেছি, আবার টোটালটা আমি তো জানি টোটালটা আবার 100 মিটার, এই পুরো ক্লিফটার হাইট তো আবার 100 মিটার বলে দিয়েছে, তাহলে আমার কি, মানে আমার √3 নিউমেরিক্যালি ইকুয়াল টু হচ্ছে আমার 100 মিটার আর কি, রেশিওটা, তাহলে 1 ইকুইভ্যালেন্ট টু হচ্ছে 100/√3, হ্যাঁ, তাহলে √3 - 1 ইকুইভ্যালেন্ট টু কত? ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার কিনা বলো। আর কিছু করার দরকার নেই, আমার এটাই অ্যান্সার আমার আপাতত আছে, আমি তোমাদের অপশানগুলো লিখে দিইনি, অপশানগুলো অনেক অনেক বড় বড় অপশান হবে তো, ওই লিখে দিইনি আর আমি, ঠিক আছে, এটাই অ্যান্সার আছে। ক্লিয়ার, বুঝতে পেরেছো? চলো পরেরটায় যাচ্ছি তাহলে। একদম ঠান্ডা মাথায় করবে, তাহলে দেখবে বুঝতে খুব সুবিধা হবে, এই অঙ্কগুলো করতে দেখবে তখন তোমার ভালো লাগবে, যে বড় বড় ক্যালকুলেশন, ওই √3 60 দিয়ে ভাগ করা, 60 ওপর নিচে √3 দিয়ে গুণ করো, দিয়ে 60কে এলিমিনেট করো, 60 এলিমিনেশন করতেই হবে যদি আমাদের লাস্টে এইরকম ক্যালকুলেশন আসলে, তখন ধরো আমার পয়েন্টে আছে বা কিছুতে আমার উত্তর দেখে সেটা করতেই হবে, কিন্তু আবার অনেক সময় দেখবে অনেক ক্যালকুলেশন বড় হয়ে যায়, ঠিক আছে। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটাও খুব সহজ। আচ্ছা, ভেরি গুড, এটা বুঝতে পেরেছো? আর্থ ওয়্যার কানেক্টেড টু দ্য টপ অফ অ্যান ইলেকট্রিসিটি পোল জানো, পোলের একদম সাইড বরাবর একটা আর্থ ওয়্যার কানেক্টেড থাকে, একদম টপ থেকে গ্রাউন্ডের ভেতরে মাটি গর্তর মধ্যে ওর বটমটা আর কি বসানো থাকে, তাহলে সেটা একটা ইলেকট্রিসিটি পোল আছে, পোল দাঁড়িয়ে আছে, আর আর্থ ওয়্যারটা এরকমভাবে ওকে কানেক্ট করে আছে টপ অফ দ্য পোল থেকে গ্রাউন্ড অবধি। এবার বলছে দ্য ফুট অফ দ্য ওয়্যার ইজ 2.5 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য পোল, হ্যাঁ, 2.5 মিটার অ্যাওয়ে, এটা এই টোটাল ডিস্টেন্সটা 2.5 মিটার আর কি, অ্যাওয়ে ফ্রম দ্য পোল, আর দ্য ওয়্যার ইজ মেকিং অ্যাট অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি উইথ দ্য এলিভেশন গ্রাউন্ড, এলিভেশন মানে উন্নতি কোণ, মানে হচ্ছে আমার ওপর দিকে তাকানো, মানে এই পয়েন্ট থেকে নিচের থেকে ওপরে, অ্যাঙ্গেল অফ এলিভেশনটা 60 ডিগ্রি,
উইথ দ্য এলিভেশন, হ্যাঁ, ডিটারমাইন দ্য হাইট অফ দ্য পোল, এটাকে ডিটারমাইন করতে হবে। খুব সহজ জিনিস, দেখো রেশিও বলেই দিয়েছে। তুমি এখানে এখানে দেখো তোমার হাইট আর বেস দেওয়া আছে, মানে ব্যাপারটা তুমি আইডিয়া করে নিলে মানে tan60 দিয়ে আমার হয়ে যাবে। tan60 মানে √3/1, মানে আমার এটা যদি √3 হয় এটা হবে 1, এই রেশিওতে আছে। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু বলেই দিয়েছে 1 ইউনিট ইকুয়াল টু 2.5। ওকে, তাহলে আমার √3 ইউনিট ইকুয়াল টু কত? 2.5 ইন্টু √3। কি বোঝা গেছে তো? একদম সহজ জিনিস, সহজভাবে হয়ে গেল, বেশি কিছু আর বসাতে হলো না। ঠিক আছে, চলো পরেরটায় যাচ্ছি। এই অঙ্কগুলো দেখো, আমি তোমাদের এই প্রসেসটা শেখালাম। দেখো এই যে প্রবলেমটা দিয়েছি, এই প্রবলেমটা তুমি যদি এমনি এই প্রসেসটা না জানতে, যেটা আমি শেখালাম যে শর্টকাট ট্রিকটা, তাহলে কিন্তু এই অঙ্কটা করা সহজ হতো না। কিন্তু তুমি ওই ট্রিকটা যদি শিখে নাও তাহলে এই অঙ্কটা করতে খুব সহজ হবে। কারণ এই টাইপের অঙ্ক আমাদের শিখে রাখা উচিত, কখন কি আসবে আমাদের বলা যাচ্ছে না। দেখো তুমি এখানে কি বলেছে অঙ্কটায়। আর ছবিটা এঁকে নিলে তোমার অঙ্ক হয়েই যাবে, এই প্রসেসে অঙ্ক হবেই, যেহেতু রেশিও মেথডে করছো তুমি। ভেরি গুড, ভেরি গুড। কত তাড়াতাড়ি অ্যান্সারটা হয়ে গেল দেখো। একটু হেজি হচ্ছে না, একটু হেজি হচ্ছে, ঠিক আছে। আমাদের প্রবলেম আস্তে আস্তে আমরা সলভ করার চেষ্টা করছি, ঠিক আছে। ভেরি গুড, খুব ভালো। এই অঙ্কটা ম্যাক্সিমামই অনেকজনই বলে, অনেকজনই পারে না, ঠিক আছে। তোমরা খুব তাড়াতাড়ি করে দিলে। লেখাটা না বোঝার জন্য অনেকে হয়তো পড়তে পারছো না। আচ্ছা দেখো, বলছে টপ অফ টু পোলস অফ হাইট 60 মিটার্স অ্যান্ড 35 মিটার্স। টপ অফ টু পোলস, দুটো পোলস বলেই দিয়েছে, একটা 60 মিটার আর একটা হচ্ছে তোমার 35 মিটার, ঠিক আছে। এবার তুমি নিজে মোটামুটি একটা আইডিয়া করে নিলে 60 মিটার 35 মিটার বলছে, মানে এরকম দুটো পোল আর কি, একটা 60 আর 35। এবার বলছে যে কানেক্টেড বাই এ রোপ, একটা রোপ দ্বারা কানেক্টেড আছে। রোপ দ্বারা কানেক্টেড আছে মানে রোপ তো নিশ্চয়ই ওপর দিয়েই কানেক্টেড থাকবে, নিচ দিয়ে কানেকশন থাকার তো কোনো মানে হয় না। আচ্ছা, ইফ দ্য রোপ মেক্স অ্যান অ্যাঙ্গেল উইথ দ্য হরাইজন্টাল, রোপ মেক্স অ্যান অ্যাঙ্গেল উইথ দ্য হরাইজন্টাল, হরাইজন্টালের সঙ্গে অ্যাঙ্গেল তৈরি করছে, দেখো বলে দিচ্ছে। ফুল স্ক্রিন দিই, তোমার এখন দেখার দরকার নেই, কারণ এই লেখাগুলো ছোটো তো, এরপরে যখন টাইপ হবে তখন বড় করতে হবে। ওকে স্যার। ঠিক আছে, দেখো ইফ দ্য রোপ মেক্স অ্যান অ্যাঙ্গেল উইথ দ্য হরাইজন্টাল হুজ ট্যানজেন্ট ইজ 5/9 মিটার। এই যে হরাইজন্টাল যে লাইনটা বলছে হুজ ট্যানজেন্ট ইজ 5/9 মিটার, দেন হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু পোলস, এই ডিস্টেন্সটা চাইছে, এই হরাইজন্টাল ডিস্টেন্সটা চাইছে, ঠিক আছে। সাপোজ ধরুন আমি এটা নাম দিচ্ছি ABCD, ওকে। তো আমাকে এই ডিস্টেন্স মানে বিডিটা চাইছে। বিডি নিউমেরিক্যালি ইকুয়াল টু, আমার ধরো এখানে ই দিয়ে দিলাম, বিডি নিউমেরিক্যালি ইকুয়াল টু সিই, এটা তো বুঝতে পারছো। মানে আমার এই একটা যে ত্রিভুজ আছে, এই একটা ত্রিভুজ দিয়ে কিন্তু আমার হয়ে যাচ্ছে, এই AEC, এই ট্রায়াঙ্গেলটা দিয়েই কিন্তু আমার অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। এবার এখানে দেখো কোনো অ্যাঙ্গেলের কথা কিচ্ছু বলে দেয়নি, কোনো অ্যাঙ্গেল কিছু বলে দেয়নি, শুধু বলেছে ইফ দ্য রোপ মেক্স অ্যান অ্যাঙ্গেল উইথ দ্য হরাইজন্টাল হুজ ট্যানজেন্ট 5/9 মিটার। মানে এই যে রোপটা যে রোপটা যে অ্যাঙ্গেল তৈরি করলো, যার ট্যানজেন্ট বলছে 5/9 মিটার, এই ট্যানজেন্টটা হচ্ছে 5/9। ট্যানজেন্ট মানে কি? 5/9 ট্যানজেন্ট মানে কি? ট্যানজেন্ট মানে অবশ্যই লম্ব বাই বেস, পারপেন্ডিকুলার বাই বেস, মানে 5/9 এই রেশিওতে আছে। মানে এটা যদি 5 হয়, পারপেন্ডিকুলার যদি 5 ইউনিট হয়, তাহলে আমার বেসটা হচ্ছে 9 ইউনিট, ওকে।
আচ্ছা, তোমাদের সবাইকে বলছি যে দেখো এখন স্ক্রিন কিন্তু পরিষ্কার। সুশান্ত মণ্ডল, কোন ব্যাচের তুমি? সুশান্ত মণ্ডল কোন ব্যাচের তুমি? বুঝতে পারছো না? সবাই বুঝতে পারছে, তুমি বুঝতে পারছো না? তুমি তার মানে প্রথম থেকে জয়েন করোনি, বা তুমি কোন ব্যাচের সেটা আগে ঠিক করে বলো। চলো, ক্লাসে কেউ ডিস্টার্ব করবে না, যারা বুঝতে পারছো সবাই। ডিপি দাওনি কেন তাহলে সুশান্ত? ডিপি দাওনি, অনেকে যারা ডিপি দাওনি সবাই তো ডিপি দিয়েছে। শোভন ডিপি দেবে, তোমরা বাকিদের বলছি সবাইকে ডিপি দেবে। চলো, আচ্ছা যেটা বলছিলাম, তাহলে এটা 5/9 রেশিওতে আছে। ওকে, এবার দেখো এই টোটালটা 60, এই বড়টা পুরোটা 60, আর এই সিডিটা হচ্ছে, আমি এটা বুঝিয়ে দিচ্ছি, দেখো এটা হচ্ছে 35। তাহলে আমার এই কত তুমি বুঝতে পারছো? 60 - 35 কত হয়? একদম সহজ, এটা আমি ক্যালকুলেশন মুখে করছি বলে আমার সময় লাগছে, বা তোমাদের বোঝাচ্ছি বলে, নাহলে তোমাদের কাছে তো হয়েই গেছে অঙ্কটা। 25 মিটার তো, মানে এইটুকুটা, এইটা 25 মিটার তো, তাই তো? তাহলে 5 ইউনিট ইকুইভ্যালেন্ট টু যদি 25 মিটার হয়, তাহলে 1 ইউনিট ইকুইভ্যালেন্ট টু কত মিটার? আর আমাকে চেয়েছে যে ডিস্টেন্স বিটুইন টু পোলস, মানে এই যে 9 ইউনিট যেটা, সেটা কত? ক্লিয়ার, বোঝা গেল এবার? দেখো তোমরা পুরনো স্টুডেন্ট, অনেকে ভিডিও কোয়ালিটি বাড়িয়ে নিজেদের মতন অ্যাডজাস্ট করো, তা তোমরা যারা অ্যাডজাস্ট করতে পারছো না তাদেরকে বলছি নিজেরা একটু অ্যাডজাস্ট করার ক্ষমতা অর্জন করো, শেখো একটু অ্যাডজাস্ট করাটা, ঠিক আছে? কন্টেন্টটা বোঝার চেষ্টা করো, ভিডিও কোয়ালিটি এই এটসেট্রা এইসব নিয়ে বেশি কথা বললে তো হবে না। চলো পরেরটায় যাচ্ছি। নেক্সট, আচ্ছা এই প্রবলেমটা, এই অঙ্কটা করো, একদম সেম প্রসেসে করতে হবে। এটা যদি, এটাও দেখো, এটাও যদি তুমি এমনি প্রসেসে করতে চাও তোমার অনেক বড় হয়ে যাবে অঙ্কটা, ঠিক আছে? কিন্তু তুমি যদি আমার এই রেশিও মেথডে করো তাহলে দেখো তোমার কত সহজে তাড়াতাড়ি হয়ে যাবে অঙ্কটা, তোমার ভাবতেও হবে না। এইসব 3/4 এইসব দেখে অনেকে কিন্তু অঙ্ক ছেড়ে দেয়, ভাবে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক শক্ত পারবো না, কিন্তু খুব সহজ। দেখো, from a point P the angle of elevation of a tower is such that the tangent is 3/4, ঠিক আছে? একটা অ্যাঙ্গেল P থেকে, একটা পয়েন্ট P থেকে একটা মানে টাওয়ারের, ধরো সাপোজ এখানে P, এই পয়েন্ট থেকে একটা টাওয়ারের ট্যানজেন্টটা বলে দিয়েছে 3/4। ট্যানজেন্ট বলতেই আমার তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা মানেই ব্যাপারটা হচ্ছে যে এই যে 3, এটা যদি 3 রেশিওতে থাকে, এটা 4 রেশিওতে থাকবে, এটা 3/4 রেশিওতে আছে। ওকে, এবার বলছে অন ওয়াকিং 560 মিটার টুয়ার্ডস দ্য টাওয়ার। আচ্ছা, 560 মিটার টুয়ার্ডস দ্য টাওয়ার, দ্য ট্যানজেন্ট অফ দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টাওয়ার বিকামস 4/3। খুব ভালো করে দেখো, আমি টাওয়ারটার দিকে 560 মিটার এগিয়ে গেলাম, টাওয়ারটার দিকে মানে পি পয়েন্ট থেকে টাওয়ারটার দিকে আমি 560 মিটার হাঁটলাম, হেঁটে এসে যখন আমি টাওয়ারটাকে দেখছি তখন আমার ট্যানজেন্টটা চেঞ্জ হয়ে 3/4 হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে 3/4 হয়ে যাচ্ছে, মানে কত হয়ে যাচ্ছে? 4/3 হয়ে যাচ্ছে। 4/3 মানে এইটা চেঞ্জ হয়ে এটা 4 হয়ে যাচ্ছে, আর এই টোটালটা তো 4 ছিল, এইটুকুটা আমার এখন, এইটুকু আমি এখানে আছি মানে এইটুকু আমি দেখছি, এইটা 3 হয়ে যাচ্ছে। ওকে, এবার হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য টাওয়ার? হাইট অফ দ্য টাওয়ার, এবার এইটা যদি তুমি এমনি অ্যাঙ্গেল দিয়ে করতে তাহলে তোমাকে এখানে θ1 θ2 অনেক কিছু নিয়ে ক্যালকুলেশন করতে হতো। রেশিও মেথডে দেখো কত সহজে হয়ে যাচ্ছে, 3 থেকে 4 আর এই 4 থেকে 3, এইটাকে আমাকে রেশিও ব্যালেন্সিং করে নিতে হবে। এটাকে যদি রেশিও ব্যালেন্সিং করতে চাই, সাপোজ ধরো আমি রেশিও ব্যালেন্সিং করতে গেলাম, আমি 4কে, আমি 12, 3 আর 4-এর এলসিএম 12, তাহলে 4কে আমি 3 দিয়ে ভাগ করছি, 4কে 3 দিয়ে ভাগ করলে এটা 12 হচ্ছে, 12 হচ্ছে, তাহলে আমার এইখানে 4/3, এই 3কেও আমার 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 3 গুণ করতে হবে, সরি গুণ করতে হলে মানে এটা 9 হচ্ছে, ঠিক আছে? এবার আমি এলসিএম করে এটা 12 করছি, যখন আমি 3 আর 4-এর এলসিএম 12 করছি তখন আমার এই 3কেও তো আবার চেঞ্জ করতে হবে, রেশিও ব্যালেন্সিং করতে হবে, এই 3টাকে আমি চেঞ্জ করে 3 × 4 করছি।
ওকে, 3 × 4 করছি মানে 12 করছি, আমি এলসিএমে নিয়ে যাচ্ছি মানে 12তে নিয়ে যাচ্ছি। যখন আমি এটা 12তে নিয়ে গেলাম তাহলে আমি যখন এই 3-এর সঙ্গে 4 গুণ করলাম তাহলে 3/4, একে আমি করলাম যে 3 × 4 করলাম, তাহলে 4কেও আমার 4 × 4 করতে হবে, মানে 12/16 আসবে আমার ব্যাপারটা। তার মানে এই টোটালটা যেটা 4 ইউনিট আমার ছিল সেটা এখন 16 ইউনিট হয়ে গেল, আর এইটুকুটা যেটা আমার 3 ইউনিট ছিল সেটা এখন 9 ইউনিট হয়ে গেল। মানে আমার জাস্ট আমি একবার বোঝানোর জন্য বলছি যে আমার রেশিও ব্যালেন্সিং করে ত্রিভুজটা এরকম দাঁড়াচ্ছে, এটা 12, এটুকুটা 9, আর এই টোটালটা হচ্ছে 16, আর এটুকুটা হচ্ছে 9। ব্যাস, আমার অঙ্ক হয়ে গেল। আমার হাইটটা চেয়েছে, আমার এইটুকু ডিস্টেন্স 560 মিটার বলেছে, 560 মিটার বলেছে প্র্যাকটিক্যালি। তার মানে আমার 16 - 9 মানে 7 ইকুইভ্যালেন্ট টু আমার 560 মিটার। ওকে, তাহলে 1 ইউনিট ইকুইভ্যালেন্ট টু 80, আর আমার টোটাল আমি রেশিওটা মানে 12 করেছি আমি হাইটটা। বোঝা গেছে? নশো ষাট বোঝা গেছে? ক্লিয়ার? সবার কাছে এই অঙ্কটা ক্লিয়ার হলো? এই রেশিও ব্যালেন্সিং এর ব্যাপারটা হয়তো অনেকের কাছে ক্লিয়ার হচ্ছে না, নাকি? এলসিএম এর ওখানটা আমি আরেকবার দেখো বলছি। আমার এরকম ত্রিভুজটা এসেছিল, ভালো করে একবারই বলছি, বুঝে নাও। ত্রিভুজটা এরকম এসেছিল, আমাকে বলছিল যে যখন প্রথমবারে আমার এটা এসেছিল 3/4, 4 মানে হচ্ছে টোটালটা 4, তাই তো? তারপরের বারে আমি যখন এইখানে দাঁড়িয়ে আছি তখন আমার এটা এসছে 4/, এইটুকুটা এসছে আমার 3। ওকে, এবার একটাই টাওয়ার, যেটাকে আমি একবার 3 ইউনিট বলছি একবার 4 ইউনিট বলছি, এটা কি কখনো হতে পারে? হতে পারে না। তাহলে এই 3 আর 4কে আমি রেশিও ব্যালেন্সিং করব, মানে 3 আর 4 এর এলসিএম হচ্ছে 12, আমি 12তে নিয়ে যাব। 12তে নিয়ে যেতে গেলে প্রথমে আমাকে 4কে আমায় 3 দিয়ে গুণ করতে হচ্ছে। 4কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 4/3 আমি করেছিলাম, তো এখানে অ্যাকচুয়ালি আমার 4/3 ছিল, তাহলে 3কেও আমার 3 দিয়ে গুণ করতে হলো, তাহলে আমার 3 4 12 হয়ে গেল। এবার আমার উপরে যে 3 ছিল ওটাকেও 12, আমার 12তে নিয়ে যেতে হবে এলসিএম, যে তাহলে আমি 3কে আমি 3 × 4 করলাম, আবার 3/4 মানে এই টোটালটা ছিল, টোটালটাকেও তখন আমি 4 দিয়ে গুণ করছি। ঠিক আছে? তাহলে আমার দেখো জিনিসটা এবার ক্লিয়ার হয়ে গেল কিনা। এটা বুঝতে পারবে, এটা খুব সহজ জিনিস কিন্তু, মানে কিন্তু একটু প্রথমবার একটু কষ্ট করে বুঝে নাও, দেখবে কোনো অঙ্কে অসুবিধা হবে না। আর তুমি যদি এই অঙ্কটা আমি তোমাকে বলতাম যে অ্যাঙ্গেল দিয়ে করো, θ1 θ2 অ্যাঙ্গেল ধরে করো, তাহলে দেখতে তোমার কতটা পরিশ্রম হয়ে যায়, মানে কতটা তোমার মাথা ঘামাতে হতো তখন। আর এই রেশিও ব্যালেন্সিং মেথড যদি তোমার জানা থাকে, তুমি যে কোনো হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক নামিয়ে নিতে পারবে। বোঝা গেল তো? নেক্সট, বাড়িতে এগুলো প্র্যাকটিস করবে, আর একবার প্র্যাকটিস করবে। আচ্ছা, এবার শোনো, আমি তোমাদের এই যে পরের প্রবলেমটা দিচ্ছি, নর্মাল মেথড থেকে তাড়াতাড়ি হবে সেরকমই তো পরীক্ষিত মেথড। আমি এরপরে তোমাদের যেটা দিচ্ছি এটাই লাস্ট অঙ্ক দিচ্ছি আমি, ঠিক আছে? কারণ কি তোমাদের এগুলো একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তো এটাই লাস্ট অঙ্ক দিচ্ছি। এরপরে অনেক অঙ্ক আছে, আমি এগুলো তোমাদের সব প্র্যাকটিস সেটে দিয়ে দেবো। বাড়িতে এই অঙ্কগুলো যেগুলো আজকে ক্লাসে হলো, যেগুলো হলো সেগুলো বাড়িতে প্র্যাকটিস করবে একবার করে, ঠিক আছে? এই রেশিও মেথডে প্র্যাকটিস করবে, ভিডিও তো থাকবে কিছুক্ষণ, দেখে দেখে দরকার হলে প্র্যাকটিস করবে, বুঝতে পারবে। আর তারপরে ওই প্র্যাকটিস পেপারতে যে অঙ্কগুলো দেওয়া হবে সেগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে? আর আমি বেশি দূর এগোবো না, লাস্ট এই অঙ্কটা করো, এই অঙ্কটা করে ঠান্ডা মাথায় করো। এই পিডিএফটা দিয়ে দেবো, প্র্যাকটিস পেপারে তোমাদের দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, চিন্তা করার কোনো কারণ নেই। পিডিএফটা দেবো, বাড়িতে আরেকবার প্র্যাকটিস করবে, এখন শিখে নাও, তাড়াতাড়ি করো এটা। শিখতেই দেখো তোমার 4-5টা অঙ্ক লেগে গেল শিখতে, 4-5টা অঙ্ক লেগে গেল। 2 poles of equal heights are standing opposite to each other. 2 poles of equal height, এখানে আমরা বলেছে 2 poles of equal height, দুটো পোলেরই ইকুয়াল হাইট বলেছে, আর স্ট্যান্ডিং অপোজিট টু ইচ আদার অন আইদার সাইড অফ এ রোড, একটা রোডের দুটো অপোজিট সাইডে দুটো টাওয়ার দাঁড়িয়ে আছে একই হাইটের, হুইচ ইজ 100 মিটার ওয়াইড। আচ্ছা, রোড হুইচ ইজ 100 মিটার ওয়াইড, এই রাস্তাটা 100 মিটার চওড়া। ফ্রম এ পয়েন্ট বিটুইন দেম অন রোডের ওপর একটা পয়েন্ট থেকে অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দেয়ার টপস
আচ্ছা ধরো রোডের ওপর একটা পয়েন্ট আমি নিলাম, সিলেক্ট করলাম। সাপোজ ধরো আমি রোডের ওপর এইখানে একটা পয়েন্ট নিলাম, সাপোজ ধরো এই জায়গায় একটা পয়েন্ট নিলাম, ঠিক আছে? তাহলে এইখান থেকে আর এখান থেকে দুটো টাওয়ারকে দেখছি, একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখছি, একটা টাওয়ারকে আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে তাদের টপগুলোকে দেখছি। ওকে, তাহলে হাইট অফ ইচ পোল, আচ্ছা প্রত্যেকটা হাইট, টপের হাইট তো সেম, দুটোই এইচ, সাপোজ দুটোই এইচ, এবার এই দুটো এইচ ইকুয়াল টু কত বার করতে দিয়েছে। খুব সহজে করে ফেলো, ভেরি গুড। 25√3 ইজ ভেরি ভেরি গুড, রাইট অ্যান্সার। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে তো জিনিসটা? আচ্ছা এরপরে কিন্তু তোমাদের রিজনিং ক্লাস হবে। হ্যাঁ, তাহলে এই জিনিসটা কি হলো তাহলে ব্যাপারটা? এখানটা হচ্ছে tan 60 মানে এটা √3, এটা 1, আর 30 মানে 1/√3, ঠিক আছে? 1/√3 মানে এইটুকু ডিস্টেন্স √3। আচ্ছা এবার দেখো হাইট, টাওয়ার দুটোর হাইট দুটোই এইচ বলেছে, তাহলে আমি যদি এটা √3 করি, এটাকে কি করে 1 করবো? দুটো √3 যা হবে এটাও সেমই তো, অ্যাকচুয়ালি দুটোই তো হাইট সেম, আমি তো জানি সেটা। সেজন্য আমি √3 দিয়ে যেটা আছে সেটাকে রেশিও ব্যালেন্সিং করে নেব। রেশিও ব্যালেন্সিং যদি করি তাহলে আমি এই ধরো √3কে আমি, ধরো 1কে আমি √3তে নিয়ে যাবো, যেহেতু √3টা বড়ো, তাহলে 1কে আমি √3তে নিয়ে যাচ্ছি। তাহলে 1কে যদি √3তে নিয়ে যেতে চাই, তাহলে 1কে ইন্টু √3 করলাম। হ্যাঁ, তাহলে আমার এই দুটোই √3 হয়ে গেল আর কি, দুটো টাওয়ার তো সেম হাইটের, সেজন্য দুটোই √3 হয়ে গেল। তাহলে 1কে যদি √3 করি, এখানে এই √3টাকেও √3 দিয়ে গুণ করতে হবে, তাই তো? 1/√3 করে ইকুয়াল টু 1 ইন্টু √3 যখন করলাম, তাহলে নিচে √3টাকে √3 দিয়ে গুণ করতে হলো। তাহলে এইটুকুটা দেখো 3 হয়ে গেল, √3 ইন্টু √3 3 হয়ে গেল, ঠিক আছে? 3 হয়ে গেল, এটুকুটা 3 হয়ে গেল, এটুকুটা 3 হয়ে গেল। তাহলে এটুকুটা 3 আর এটুকুটা দেখো 1 বলেছে, তাই তো? তাহলে 3 + 1 4, 4 মিটার ইকুইভ্যালেন্ট টু আমার 100 মিটার এখানে বলে দিয়েছে। তাহলে 1 মিটার ইকুইভ্যালেন্ট টু কত? 25 মিটার। আর আমার টাওয়ারটার হাইটের রেশিও আছে, ওই সাইডটা তো আমার √3, রেশিও তো √3, তাহলে √3 ইউনিট ইকুয়াল টু কত? ক্লিয়ার, বোঝা গেল? চলো, আচ্ছা তোমরা যতটা শিখলে ততটা একবার দেখে নাও। আর তোমাদের সবাইকে বলছি, এবারে রিজনিং ক্লাস হবে তোমাদের কিছুটা, ম্যাথসের এই ক্লাসটা যতটা বুঝলে মাথায় ধরে রাখো, এটা কিন্তু তোমাদের ইন ফিউচার, মানে বাড়িতে ইন ফিউচার না, আজকেই বাড়িতে কি করবে, বারবার করে এই অঙ্কগুলো একবার দেখবে, এই অঙ্কগুলোই দেখবে অ্যান্সারটা মিলছে কিনা, তোমরা নিজেরা আলাদা করে ঠান্ডা মাথায় করবে। তারপরে যে প্র্যাকটিস পেপারটা দেওয়া হবে আজকে ক্লাসের শেষে, তখন সেই প্র্যাকটিস পেপারটা যে কটা প্রবলেম আছে দেখবে, আমরা অপশান, দরকার হলে অপশান দিতে পারবো, আর অ্যান্সারটা আমরা পরে পোস্ট করে দেবো। একদম এই প্রসেসেই করবো, ঠিক আছে? আর একটা কথা সবাইকে বলে দিই, তোমাদের আজকে এই মাসটা তো শেষ হতে চলবে, এই মাস অব্দি 3 মান্থ অব্দি অনেকে কিন্তু ফিস ডিউ রয়ে গেছে। তখন বলে যে ফিসটা ডিউ রয়ে গেছে, সেই ফিসটা কিন্তু তোমরা প্রত্যেকে পেমেন্ট করে দেবে। যে ফিসটা ডিউ রয়ে গেছে সেটা কিন্তু পেমেন্ট করে দেবে, কারণ সামনে আবার নতুন মাস করতে চলেছে 1 জুলাই থেকে, তখন কিন্তু তোমাদের আবার ফিজের আরেকটা চাপ এসে যাবে, তখন আরেক মাস। এই মাস অব্দি 3 ডেট অব্দি যেন কারোর ডিউ না থাকে, সবাইকে বলছে প্রত্যেকে পেমেন্ট করে দেবে। ওকে চলো একবার দেখে নাও, রিজনিং ম্যাম একটু জয়েন করছে।